সবাই কেমন আছেন? আমি আপনাদের সাথে আছি প্রীতোষ। তো আজকে আমরা যারা নতুন ফ্রিল্যান্সিং শিখতে চায় তাদেরকে নিয়ে গুরুত্বপূর্ণ টিপস দেওয়ার চেষ্টা করব। তো আপনারা যারা নতুন ফ্রিল্যান্সিং শিখতে চাইতেছেন অবশ্যই আপনারা কিন্তু শুরু থেকে একদম শেষ পর্যন্ত যে আপনাদের জার্নিটা থাকবে, মানে সাকসেস হওয়া আগ পর্যন্ত যে জার্নিটা, এটা কিন্তু খুবই কষ্টকর একটা জার্নি, বা আপনাদেরকে খুব কষ্ট করতে হবে এখানে। যারা ফ্রিল্যান্সিং শিখে তাদের প্রত্যেকেরই কিন্তু অনেক অনেক কষ্ট হয়, রাত জেগে কাজ করতে হয় এবং খাওয়া দাওয়া ঠিক মতো হয় না, ঘুম ঠিক মতো হয় না, তারপরে কিন্তু তারা কিন্তু টিকে আছে। তো যারা নতুন ফ্রিল্যান্সার হইতে চান তাদেরকে আমি কিছু টিপস দেওয়ার চেষ্টা করব আজকে। তো আপনারা অবশ্যই আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কারণ নতুনরা অবশ্যই উপকৃত হবেন ভিডিওটা দেখে। তো প্রথমেই আমি যদি বলি, যারা নতুন ফ্রিল্যান্সার আছে তাদেরকে কিছু আর্নিং নিয়ে আসতে হয়। কিছুটা আর্নিং যদি না নিয়ে আসে তার মনের যে উৎসাহ, এই উৎসাহটা হারিয়ে যায় এবং উৎসাহটা পরবর্তীতে একদম যে সাকসেস হওয়ার যে মানে সাকসেস হওয়া আগ পর্যন্ত যে তার জার্নিটা, এই জার্নিতে সে থেমে যায়। তো যারা মনে করেন যে কিছু আর্নিং করে বা তাদের টুকটাক আর্নিং আসছে, তাদের ওয়াইফাই বিল বা এমবি যে খরচটা, এই খরচটা যে তাদের আসে, তারা কিন্তু লাস্ট পর্যন্ত টিকে থাকতে পারে বলে এটা সঠিক না। তারা একটু চাপ কম নিয়েও কিন্তু কাজ করতে পারবে। বা একদম যাদের আর্থিক অবস্থা খারাপ, মানে অনেকেই কিন্তু আমাকে বলে, বা ভাইয়া আমার কিন্তু একদম আর্থিক অবস্থা খারাপ, আমি এমবির বিল পর্যন্ত দিতে পারি না, বা আমার ওয়াইফাই বিল মতো মানে পর্যন্ত দিতে পারে না, তো আমাকে টুকটাক কিছু কাজ দেন। তো টুকটাক কিছু কাজ আপনারা অবশ্যই আমাদের যে অফিস একটা, আপনারা জানেন আমি একটা অফিসের ট্রেনার হিসেবে আছি। তো এই অফিসে আপনারা চাইলে কাজ করতে পারেন, আপনারা এখানে শপ আছে, শপের মধ্যে কাজ করতে পারেন। যাই হোক, এই বিষয়গুলো আমি আপনারা যখন আমার সাথে যোগাযোগ করবেন আমি বিষয়গুলো বলে দিব। তো যারা টুকটাক কাজ করতে চান মার্কেট প্লেসেই, বা মার্কেট প্লেসে গিয়ে একদম হাতে নাতে কাজ ধরতে চান, তাদের বিষয়ে আমি কিছু টিপস দিই। মনে করেন যে আপনি ডিজিটাল মার্কেটিং করতে চাইতেছেন, ডিজিটাল মার্কেটিংয়ের কাজগুলো আপনি শিখতে চাইতেছেন, তার মধ্যে আপনার সবথেকে সহজ যে কাজটা, এই কাজটা যদি আপনি শিখে যদি আপনি মার্কেট প্লেসে আসেন, তাইলে কিন্তু খুব সহজেই আপনি একজন বায়ারকে সাপোর্ট দিতে পারবেন। তো সাপোর্ট যদি আপনি একজন বায়ারকে ভালো দেন, উনি যদি আপনাকে একটা 5 স্টার রিভিউ দেয়, রিভিউটা নিয়ে কিন্তু আপনি অনেক দূর যাইতে পারবেন। মানে একটা 5 স্টার রিভিউ যে আপনার অ্যাকাউন্টের র্যাঙ্কটা কতটুকু দূর নিয়ে যাবে আপনি এটা নিজেও কল্পনা করতে পারবেন না। তো অবশ্যই আমরা যদি সাকসেস হইতে চাই, টুকটাক কাজ করে কিন্তু আমাদেরকে সাকসেস হইতে হয় প্রথম অবস্থায়। প্রথমে যে আপনাকে বায়ার একজন $200 $300 অর্ডার দিয়ে দিবে তেমনটা কিন্তু না। তো দেখেন, মনে করেন যে আপনি নতুন ফ্রিল্যান্সিং শিখতে চাইতেছেন, কিচ্ছু জানেন না আপনি বাইরের যে ইনকাম করা যায় বা কীভাবে ইনকাম করা যায়। তো আপনারা ফাইবারের মধ্যে যখন আসেন, ফাইবার থেকে কীভাবে ইনকামটা করবেন এটা আমি একটু বলি। মনে করেন আপনি ডিজিটাল মার্কেটিংয়ের সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখতে চাইতেছেন বা শিখবেন, বা কিছুটা আপনি শিখছেন। তো এইটা যা শিখছেন আপনি এতটুক নিয়েই আপনি ফাইবারে আসতে চাইতেছেন। তো আপনি কি করবেন? আপনি প্রথমে যে কাজগুলা বায়ার সচরাচর দিয়ে থাকে বা একদম ইজি যে কাজগুলো আছে এইগুলো নেবেন। যেহেতু আপনার ফাইবার অ্যাকাউন্টগুলো নতুন, যদি আপনাকে কোনো ধরনের ব্যাড রিভিউ দিয়ে দেয় তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টের কোনো ধরনের অর্ডার আশা করা যায় না বা র্যাঙ্ক আসবে না। তাইলে আপনাকে কি করতে হবে দেখেন, আপনার এখানে কয়েকটা রাস্তা আছে, যেমন ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট, ফেসবুক প্রমোশন, এই যে কয়েকটা বললাম, আমি দুইটা বললাম, এই দুইটা কিন্তু কাজ একদম ইজি। বা আপনারা যদি আমার চ্যানেলের এই দুইটাই ভিডিও দেখেন তাহলে যদি আপনারা ভালো সাপোর্ট দিতে পারবেন, মানে অবশ্যই আপনারা এই দুইটা ভিডিও যদি আপনারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই বায়ারকে ভালো সাপোর্ট দিতে পারবেন এবং বায়ার আপনাকে 5 স্টার রেটিং অবশ্যই দিবে। তো এই দুইটা গেলে মনে করেন যে সোশ্যাল মিডিয়ার একদম ইজি একটা কাজ। এখানে আপনার কোনো ধরনের খরচ হইতেছে না এক্সট্রা, বা কোনো ধরনের পরিশ্রম হইতেছে না আপনার। এছাড়াও ধরেন আপনার ইমেল মার্কেটিং, ইমেল কালেকশন, ঠিক আছে, ইমেল কালেক্ট, বাট আপনি যদি চান যে টার্গেটেড ইমেল কালেক্ট, আপনার বায়ার যদি বলে আমার টার্গেটেড ইমেল আপনি কালেক্ট করে দেন, তো এটাও কিন্তু আপনি পারবেন। এটাও যদি আপনি চান, আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে, এটা দেখে আপনি সরাসরি ফাইবারের মধ্যে কাজে নামতে পারবেন। তাহলে দেখেন একটা বিষয়, আমরা কিন্তু যারা সোশ্যাল মিডিয়া নিয়ে মার্কেটিং করতে চাই টুকটাক অনেক কাজ আছে, যেমন ইনস্টাগ্রাম বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট, টুইটার বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট, এইগুলো নিয়ে কিন্তু প্রচুর কাজ আসে। বা টুইটার অ্যাকাউন্ট ফলোয়ার কীভাবে দিবেন আপনি, বা পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট, বা পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্টে আপনি কিভাবে ওয়েবসাইট ক্লেম করবেন, এই যে টুকটাক ছোটোখাটো যে জিনিসগুলো আছে এগুলা কিন্তু বায়ার অনেকেই আছে যারা জানে না। যেমন দেখেন সিটিএ বাটন,
মনে করেন আমার একটা ফেসবুক পেজ আছে, তো ফেসবুক পেজের মধ্যে শপ নাও বাটনটা আমি অ্যাড করব। এই কাজটা বায়ার জানে না। এখন এই কাজটা যদি আপনি জানেন, অবশ্যই আপনাকে বায়ার $10 থেকে $5 বা $20 অবশ্যই দিবে, আপনি ওনাকে যদি কনভিন্স করতে পারেন। তাহলে এটা কিন্তু একদম ইজি একটা কাজ, মাত্র 2 সেকেন্ডের একটা কাজ। তো এটা যদি আপনার জানা থাকে, অবশ্যই কিন্তু আপনি কাজটা করে ইনকাম করতে পারবেন। আর বড় কথা হলো যে আপনারা যদি টিকটকের মধ্যে যদি আপনি কাজ করেন, তাইলে ফলোয়ার নিয়ে কাজ করবেন, যারা নতুনরা আছেন, একদম নতুনরা। আর মানে টুকটাক, বেশি কিছু না, বড় কিছুতে যাবেন না, কারণ আপনি বড় কাজগুলো তেমন ভালোভাবে শিখেন নাই, বারকে ফুল সাপোর্ট দিতে পারবেন না। তার জন্য আপনাদের বড় কাজে যাওয়ার কোনো দরকার নাই। ছোট ছোট কাজ করবেন, ছোট ছোট রিভিউ নেবেন। যখন আপনার অ্যাকাউন্টে 10টা রিভিউ আছে, তখন যদি আপনি বারকে একটু বুঝান, তো উনি অবশ্যই আপনাকে বড় কাজগুলো দিবে, এবং ওই অ্যাকাউন্টগুলোর থেকে ওই যে গিগুলো আপনি দিয়েছেন, এগুলো কিন্তু আস্তে আস্তে রিচ হবে।